দেখাচ্ছি মজা ওর কথা। রাতের অন্ধকারে ছুটে গেল, আর ছুটে গিয়ে বাবা যেই না দরজাটা খুলেছে দেখে না সত্যি রামের ছবি ধরে গাছ। আর রাবণ রাজা কি করেছে, সজনে গিয়ে একেবারে বিভীষণের বুকে লাথি। এই জায়গাটা একটু আস্বাদন করবেন বাবা। ভাই ভাই যদি কেউ থাকো, এই রাবণ আর বিভীষণের চরিত্রটা তাদের শোনা খুব দরকার, খুব প্রয়োজন। এগুলোই তো বাবা জীব শিক্ষা, এগুলো তো সমাজের শিক্ষা। এই যে গৌরমিতা এরা দু ভাই কীর্তনটা করছে, এ জগতে ভাই ভাই কেমন হই আমরা? ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে জায়গা জমিতে শিল পোতা হয় না? বেড়া দিয়ে দেওয়া হয়, এটা আমার জায়গা, এটা আমার জায়গা, ভাই ভাই জায়গা ভাগাভাগি হচ্ছে। আবার দেখবেন বাবা ভাই ভাইয়ে মামলা পর্যন্ত চলে, পাঁচিল তুলে দেওয়া হয়, এক ভাই আর এক ভাইয়ের মুখ পর্যন্ত দেখে না। এক ভাই যদি মরেও যায় আর এক ভাইয়ের এতে কোনো যায়ও আসে না, হৃদয়ে এতটুকু কোনো অনুতাপ থাকে না যদি ছোট ভাই মরে যায় বা বড় ভাই মরে যায়। কিন্তু মায়েরা এগুলো আপনাদের সঙ্গে হয়, এগুলো আমার সঙ্গে হয়। রাবণ বিভীষণ এরা এমন ভাই, ভাই ভাইয়ের কেমন চরিত্র হওয়া উচিত বাবা শিখে নেন। আশীর্বাদ করে যাবেন এরা দু ভাই যে কীর্তন করাচ্ছেন, এদের যেন স্বভাবটা, এদের চরিত্রটা মৃত্যুর আগের দিন পর্যন্ত যেন এমনই থাকে। যেই না সজনে লাথি মেরেছে, একটা কথা মনে রাখবেন বাবা, বড় দাদা মানে পিতার সমান, আর বড় দিদি মানে মায়ের সমান। হয়তো তুমি ছোট হয়ে অন্যায় করোনি, বড়ই অন্যায় করেছে, তুমি জানো, সমাজের লোকও জানে বড়জন অন্যায় করেছে, কিন্তু বাবা শাস্ত্র কোনোদিন বিধান দেয়নি তুমি ছোট হয়ে বড়র গায়ে হাত দাও, এ বিধান নাই। হয়তো তুমি ছোট অন্যায় করোনি, বড় তোমাকে মারতে পারে, হয়তো তুমি দোষ করোনি, বড় হাজারবার তোমাকে মারতে পারে, কিন্তু ছোট হয়ে ভগবান বিধান দেয়নি তুমি বড়র গায়ে হাত করো। আর যারা এই পাপ কাজগুলো করে বেড়ায়, ভগবান বলেন সেই পাপকে আমি জীবনেও ক্ষমা করি। ওই জন্য এইগুলো একটু খুব শোনা দরকার বাবা। তো আজকে যেই না রাবণ সজনে লাথি মেরেছে, ধুলাই পড়ে গেছে, আর যেই না ধুলাই পড়ে গেছে, আচমকা লাথি মারা তো কমাইরা বুকে লাগবে না, আচমকা তো পিছন থেকে এসে বাবা মেরেছে, হঠাৎ বুকের যন্ত্রণা, তবু কিন্তু কোনো প্রতিবাদ নয়, ধুলা থেকে হামাগুড়ি দিয়ে উঠেছে বিভীষণ, উঠে রাবণ রাজা দাঁড়িয়ে আছে, রাবণ রাজার দুটো চরণ বিভীষণ আগে বুকে জড়িয়ে ধরেছে। দাদা তুমি যেমন বুকে লাগছে, তোমার এই দুটো চরণে ব্যথা লাগে দাদা গো, দাদা গো একেবারে বলো বলো, চরণ দুটো জড়িয়ে জড়িয়ে আছে, বলো না আমার বুকে লাথি মেরেছে, তোমার পায়ে ব্যথা করছে না তো? আবার লাথি মেরে ফেলে দিয়ে বলল দূর হয়ে যা রাজশত্রু বিভীষণ, আমার খাবে আমার পড়বে, আমার শত্রুর নাম জপ করবে, এই রাতের অন্ধকারে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে, কাল সকালবেলা উঠে যেন তোর পাপ্পা মুখ আমার দেখতে না হয়। একটা লাথি মেরে ভাইকে বের করে দিয়েছে বাড়ি থেকে। কে গো মায়েরা, জগতে এমন ভাই আছে কেউ দেখাতে পারবে এইরকম চরিত্রের ভাই? ছিল রামায়ণে আমার ভরত ভাই,
14টা বছর রামের চরণ খরমজোড়ার সেবা করেছি। কেন? এই যে আমরা ভাই ভাই ঝগড়া করি না জায়গা জমি নিয়ে, ভরত বলেছিল দাদা যে জায়গাটা তোমার জায়গা ও জায়গাতে তো আমি বুঝতে পারবো না। রামচন্দ্র নেই বলে বনবাসে ছিল বলে রামচন্দ্রের খরমজোড়া সিংহাসনে রেখেছি। 14টা বছর খরমের নিচে বসে রামচন্দ্রের খরম সেবা করেছি। যার জন্য তো আমার ভগবানের ঋণী হয়ে গেল আর সেই ভরত সুদামা হয়ে গেল। যেদিন বালক হয়ে গেল 14 বছর খরম সেবা করলো বলে ভগবান সুদামার চরণ ধৌত করে চরণ ধোয়া জল পান। এত সিস্টেম হয়ে আছে বাবা, কারণ ওদিকে রেখেছিল যেমন করে ভগবান সেই পাপটা খণ্ডন করেছে, ওই জন্য ভক্তের চরণ ধোয়া জল পান করেছে। তাহলে এদের বলে ভাই, আমরা পার্থিব জগতে এগুলো ভাই বোন নয়, আমরা কেউ ভাই বোন নয়। ভাই ভাই যদি হবে তাদের চরিত্র তাদের স্বভাব এমন হওয়া উচিত। তা যেই না লাঠি মেরেছে বিভীষণ বলে উঠল ঠিক আছে দাদা চলে যাচ্ছে। শতবারে ডাকলেও তোমার চরণে আমার নয়ন আর মিলবে না। যা 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 সাপ বলে কেউ নেই সবার বলে চলে যায়। আমি কোথায় ও ধীরে ধীরে আমার লঙ্কায় আসতে হবে। একটা লাঠি খেয়ে বেরিয়ে গেল ঘর থেকে রাত্রিবেলা। আচ্ছা বলো তো, মাঝে মাঝে আমাদের ছেলে মেয়েরা খুব অন্যায় করে না? হয়তো ছেলে মেয়ে বড় হয়ে গেছে এমন অন্যায় করলো বাবা মা চর্চা করে বসিয়ে দিল। আচ্ছা ছেলেকে মারবার পর বকবার পর আধা ঘন্টা পরে কষ্ট হয় না? সত্যি করে বলবেন কষ্ট হয়? এই সন্তান এমন একটা জিনিস না, যে বাবা মা মারে সেই বাবা মা আধা ঘন্টা পরে আমার আদর করে। এই বাবা ছেলের সম্পর্কটা কেমন জানো? একটুখানি বলবো জানো, আজকের বাবাকে বলছে ছোট্ট একটা ছেলে, ও বাবা বাবা তুমি বাজারে যাচ্ছ তো আমার জন্য একটা পার্লেজি বিস্কুট এনে দিও। ছোট্ট ছেলে তো বায়না করেছে আমার জন্য একটা বিস্কুট এনে দিও। আর বাবার সমস্ত বাজার করে ছেলের জন্য একটা 5 টাকা দামের বিস্কুট এনেছে। ছেলেটার হাতে বিস্কুটটা দিয়েছে, তা ছেলেটা প্যাকেটটা ছেড়ে বিস্কুটটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। তা বাবা ছেলেটার কাছে গিয়ে বলছে এই বাবা খোকা একটা বিস্কুট দে না বাবা। তো ছোট্ট ছেলে তো ছেলে বলছে ও ঠাকুমা দেখো একটা বিস্কুটের প্যাকেট এনে দিয়েছে, আমার বাবা মার কাছে বিস্কুট চাইছে আমি দেবো না। বাবা বারবার বলছে দে না বাবা একটা বিস্কুট। ছেলে জেদ ধরে বসে আছে আমি দেবো না দেবো না দেবো। ভালো করে বুঝবেন বাবা, এই জায়গাগুলো অনুভব করতে হবে। বাবা ছেলের জন্য 5 টাকা দামের বিস্কুট এনেছে, আর একটা 5 টাকা দামের বিস্কুট এনে কি বাবা খেতে পারত না? পারত তো। তাহলে বাবা ছেলের কাছে কেন চাইছে? শুধু চাইছে না, ওই প্যাকেট থেকে দিলে হবে না, ওই যে ছেলে একটা কামড় দিয়েছে ওই বিস্কুটটা দিতে হবে। কেন? ওই যে ছেলের থুতু লেগে আছে, ছেলের মুখে এঁটো লেগে আছে, ওই ছেলের হাত থেকে বাবা ওই বিস্কুটটা খাবে। বাবা কি করতে খিদের জন্য চাইছে না, বাবা ছেলের ভালোবাসাতে ঠিক ধরে। সেই বাবা যখনই ছেলেকে কষ্ট দেয় আধা ঘন্টা পরে বাবা মাও কষ্ট পায়। তাহলে বাবা মা যদি কষ্ট পায় তাহলে রাবণ ভাইকে লাথি মেরে কষ্ট পাইনি? কষ্ট পাইনি? সারা রাত রাবণ ঘুমায়নি। কে বলে রাবণের চরিত্র ভালো নয়, রাবণ খারাপ লোক? শুধু লোকের বাইরেটা দেখলে হবে না, কোনো কোনো মানুষের দেখবেন বাইরেটা খুব কঠিন হয় কিন্তু ভিতরটা খুব নরম। আবার দেখবেন কোনো কোনো মানুষের বাইরেটা দেখলে খুব শান্ত খুব ভালো কিন্তু ভিতরটা খুব কঠিন। এটা হয়। তো রাবণটা যে ছিল তেমন, বাইরেটা কঠিন ভিতরটা নরম। ভাইকে তাড়িয়ে দিয়ে সারা রাত রাবণ ঘুমাচ্ছে, শুধু মনের ভিতরে একটাই কথা ভাবছে, না জানি ভাইটাকে লাথি মারলাম কোথায় না জানি গেল।
ভোর হোক একবার দেখে আসি ভাই ভাই, কারণ রাবণ তো ভালো করে জানতো ও আমার লাঠিটা খেয়ে কত দূর যাবে। এই জায়গাটা ভালো করে শুনবে। তা ভোর হতে না হতে বাবা একেবারে রাবণ রাজা গিয়ে দাঁড়িয়েছে কোথায়, যেখানে বিভীষণ চলে গেছে, গিয়ে ডাকছে ভাই ভাই রে, বারবার ভাই ভাই বলে ডাকছে। লক্ষণ বেরিয়ে এসেছে, তোমার লজ্জা করে না? কালকে তুমি তোমার ভাইয়ের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো, আর আজকে তুমি তোমার ভাইয়ের পা ধরে ক্ষমা চাইছো? হ্যাঁ, যাবে না তোমার ভাই? রাবণ রাজা এসে কোমরে হাতটা দিয়ে বলেছিল, তুই কি মনে করেছিস কালকের ভাইয়ের বুকে লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইছিস? তাহলে এলে কেন? এসেছি একটাই, আমাকে দেখতে হবে না আমার যে ভাইকে লাঠিটা দিলাম ও লাঠিটা খেয়ে ঠিক ঠিক জায়গায় এলো কি? ও যে লাঠিটা খেলো, লাঠিটা খেয়ে ঠিক জায়গায় এলো কি আমায় দেখতে হবে না? সে বলছে রাবণ, এইরকম ভাইকে কেউ লাঠি মারে? একটা কথা বলবি, এই জগতে প্রত্যেকটা ভক্ত শুধু বলে আমার ভাইকে লাঠি মেরেছে, লাঠি মেরেছে, লাঠি মেরেছে। না, ওটা লাঠি নয়, ওটা জগতে কোনো সাধারণ লাঠি নয়, ওটা ছিল ওই রামের লাঠি। ওরে রাম রে, আমি যদি আমার ভাইকে লাঠিটা না দিতাম, আমার ভাইকে ওরে রাম রে, ওই লাঠিটা দিলাম না বল, আমার ভাই তো তোর চরণ তলে এসে ওরে রাম রে, আমি যদি আমার ভাইয়ের বুকে যদি না লাঠি মারিতাম, তবে কি এত তাড়াতাড়ি আমার ভাই তোর চরণে আসিতে ওই ভাইকে লাঠি মেরে কলির মানুষদের একটা শিক্ষা দিলাম। কি শিক্ষা? ওরে কলির কেমন তোদের সবাইকে একদিন লাঠি ছাটা খেতে হবে। এই জায়গাটা ভালো করে শুনবেন, প্রত্যেককে লাঠি খেতে হবে। কিরকম? আজ আমাদের চরণ দুটো চলতে পারছে, তো হাত ধরে রোজগার করে সংসারে দিতে পারছ, তুমি চোখে দেখতে পাও, কানে শুনতে পাও, এই মনের নাম বলতে পারো, তোমার দশটাই প্রিয় চলছে, তাই সংসারে তোমার কদর যখন ভালোবাসছে, কিন্তু যেদিন তুমি ভালো করে বাঁচাতে পারবে না, যেদিন দুহাতে ধরে রোজগার করে দিতে পারবে না, যেদিন তুমি চোখে আর ভালো করে কিছু দেখতে পারবে না, কানে আর ভালো করে কিছু শুনতে পারবে না, যেদিন জিহ্বাতে কিছু আর ভালো করে বলতে পারবে না, যেদিন বিছানায় পায়খানা প্রস্রাব করবে, এই সমস্যা তোমাকে দোতলা থেকে নিচে নামায় পায়খানা করে পড়ে থাকবে। এই সংসারের যাত্রার জন্য তুমি হাড় খাটুনি খেটেছো, এই সংসারে তোমার একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, জোরে 1 মাস ভালোবাসবে, জোরে 1 বছর ভালোবাসবে, তারপরে লাঠি ঝাঁটা দেবে। রাবণ বলল, বলি কেমন ভজন, শিশুকে কৃষ্ণ ভজে কৃষ্ণ বাবার
বৃদ্ধ মানে কৃষ্ণ ভজে যুবরা সময় থাকতে থাকতে যারা গোবিন্দ চরণ আঁকড়ে ধরে তাদের তো সংসারে আর মাথা ছাতা খেতে হয় না। আমার ভাইকে যতদিন লাঠি ছাতা দিলাম ওই লঙ্কা থেকে রামের চরণে গেল তাই বলি সোনা করে গেল যত তারা ভগবান বললেন জগতে তাদের লাভ খেতে হয় অনায়াসে আমি তাদের চরণে আশ্রয় নেই। ওরে কলি তোদের হাতে ধরে তোদের পায়ে পড়ে বলি তোরা সময়ে থাকিতে থাকিতে একেবারে গৌরী গোবিন্দ চরণে আসনা তাকে মেরেছিল রঘুপতি রামচন্দ্র মেরে সর্বশরীর তাপ পাপি হলো। আমার সেই পাপটা ধুচ্ছে কবে ফিরে আসেন সেখান থেকে গিয়েছিলাম যুধিষ্ঠির রাজেশ্বরী যজ্ঞ মানে রাম অবতারে পাপ করলো আর খণ্ডন করছে কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির যজ্ঞ। আচ্ছা ভাই না পা ধোয়াতে গেলে কি করে ধোয়াবে? পাত্রে জল নিতে হবে, ঘটি নিতে হবে, আর যার পা ধোবাবো বাবা তার কাছে আমার মাথাটাকে নিচু করতে হবে। বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান আজকের পা ধোবাবে বলে যজ্ঞের দরজায় দাঁড়িয়ে আছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পদ দাঁড়িয়ে আছে। এমন সময় জগৎ জননী মা বাবা ভোলানাথকে ডাকছে, কামনা আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোবাবে, পা দুটো ভালো করে ধুইয়ে। এইবার এই না কথাটা বলা আমার জগৎ জননীর কথা শুনে বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথার গন্ডগোল হয়েছে? কৃষ্ণ পা ধোবাবে আর আমাদের মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেবে? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা তো আমার কৃষ্ণ দয়াময় ধোয়াতে পারবে না। এই বলে বাবা ভোলানাথ কি করেছে, লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে যেতে হবে। আরে ধুলোটা দেবো কি করে? আড়ালে গিয়ে ভোলানাথ কি করেছে, একটা দুম করে কুকুর হয়ে। কেন কুকুর হলো? কুকুর হচ্ছে বাবা সব থেকে প্রভু ভক্ত, আর কুকুর হয়ে পিছন থেকে এক পা দুপা করে আসছে, কৃষ্ণ হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর পায়ের মাঝখানটা বাবা একটু ফাঁকা মতো দেখেছে। আর বাবা ভোলানাথ মনে মনে চিন্তা করলো ওই জায়গা থেকে ঢুকে গিয়ে একেবারে যজ্ঞের ভিতরে চলে যাবে, আর কৃষ্ণ আমার পা ধোয়াতে পারবে। বাবা ঠাকুর এই জায়গাটা আমার বসবাস ঠাকুরের একটু বোঝার হলো কি বল না, জগতে বাবা এই যে আমি দাঁড়িয়ে আছি মোটাম পিছনটা তো আমি দেখতেই পাচ্ছি না, সামনে যতদূর আমার চোখ যাচ্ছে ততদূর দেখা যাচ্ছে কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে পাখার বাতাস খাচ্ছে, কে হেসে যাচ্ছে, কে কেঁদে যাচ্ছে, আর কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না। আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু যে ছেলে পাকা করি বাঁকা হাতে কালো শস্য তার চোখে ধুলো দিতে পারবে? সময় মতো খাতা কলমে লিখে ঘরে পৌঁছে দেবে। তাহলে কৃষ্ণের চোখে ধুলো দেওয়া যায় না। যেমন বাবা গৌতম মুনির স্ত্রী ছিল অহল্যা, তাই তো পঞ্চসতীর মধ্যে একজন সতী ছিল অহল্যা। তা এই অহল্যা মা যখন সতীত্ব নাশ করলো, দেবরাজ ইন্দ্র গুরু পত্নী হরণ করলো, তখন গৌতম মুনি অভিশাপ দিল কি সর্বাঙ্গে হবে তোর ভোগ চিহ্ন। সেটা পরবর্তীতে আসতে বাদে হলো সহস্র চোখ, মানে দেবরাজ ইন্দ্রের শরীরে সহস্র চোখ, কিন্তু তার থেকে তোমার কৃষ্ণের শরীরে বাবা আরো চোখ বেশি। চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কে কি করছে দেখি, কারণ ভগবান মন্দিরে থাকে না, ভগবান তীর্থে থাকে না, ভগবান ভক্তের হৃদয়ে থাকে না, থাকে কোথায়? যেখানে ভক্ত গুণ কীর্তন গায় সেইখানে প্রভু আমার অবস্থান।
বিশ্বাস আছে না আছে বলতে পারবো না, আমার বিশ্বাস কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে কোন রূপ ধরে প্রভু এই হরি কথা শ্রবণ করছে। আজকের বাবা ভগবান হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর বাবা ভোলানাথ ওই কুকুর রূপ ধারণ করে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে চোখে যাবে। পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, পিছন থেকে ভোলানাথ একটা রূপা করে আসছে, আর এসে কি করেছে, কৃষ্ণ তো নিচু হয়ে আছে দেখতে পাচ্ছে না, আপনি দেখতে পাচ্ছে না, কিন্তু দেখতে ঠিক পাচ্ছে। পিছন থেকে এসে সবে ওই পায়ের ফাঁক দিয়ে মাথাটা, আর যেই না মাথাটা দেওয়া কৃষ্ণ হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে চেপে, আর যেই না কানের কাছে চেপে দিয়েছে, কুকুর কি করবে, কেউ কেউ করবে, বারবার বলছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বলে ছাড়বো বলে ধরি না, হে বৈষ্ণব ও হে বৈষ্ণব গোসাই যারে একেবার ছেড়ে না না কোনদিন আর ধরে না। আমি জানি এই হৃদয়ে জায়গা বলে তনে নদী নানা ছাড়ি না। বাবা ভোলানাথ বলছে কৃষ্ণ আমি অন্যায় করেছি, কান করছি না করছি, ভুল করেছি, ছেলেদের চুপ। ভেবেছিলাম তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় হয়ে যাবে, কিন্তু তুমি কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝেছো আমার কথা? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। কুকুরের কটা পা? চারটে। তাহলে কুকুরের চারটে পা। ভগবানকে বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা বলে আমার জীবনে বোধহয় কম হতো, তাই তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমি ভক্ত চরণ সেবা করিব, বলে দাও দাও চরণ বড়াই দাও। সেই দিন আমার ভগবান কি করেছিল জানো? খালি বিলি নদী নালার জলে সবার পা ধোয়াচ্ছে ওই খালবিলি নদী নালার জল দিয়ে। আর বৈষ্ণবের বেলা কি করেছিল? চারটে চরণ কুকুরের এক জায়গায় বেঁধে কৃষ্ণ আমার হৃদয় ভগবানের চোখের জলে দিয়ে কুকুরের চরণ যুগল ধৌত করে দিল। আর সেদিন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কেঁদে বলেছিল কৃষ্ণ আমি প্রতিজ্ঞা করলাম তোরা চরণ ছুঁয়ে এই রাজশাহী যজ্ঞে আগত কলিকালে আর কোনদিন আমি শিব হচ্ছি না। কি বাবা প্রশ্নটা যেখানে করেছিলাম সেখানে আবার ফিরে এলাম। আমার প্রশ্নটা কি ছিল? সত্যতে শিব, ত্রেতাতে শিব, তারপরে শিব, কলিতে শিব নয়। তাহলে কেন নয়, কেন কথা জানতে গিয়ে বাবা একটু রামায়ণ মহাভারতে গেলাম, কেমন? তাহলে সেদিন রাজশাহী যজ্ঞে বাবা ভোলানাথ প্রতিজ্ঞা করলো কৃষ্ণ আমি কথা দিলাম কলিকালে আমি শিব নয়, আমার অদ্বৈত আচার্য গোসাই তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদীয়ার নিমাইছা। নদীয়ার নিমাইছা আমি পরমেশ্বর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব, পৃথিবীতে কারোর ডাকে নয় আমার ডাকে তোকে ব্রজ থেকে এই নদীয়ায় নামতে হবে। আমি যেদিন তুই নদীয়ায় নামি আমি শান্তিপুর থেকে নদীয়ায় যাব, তোর থেকে 52 বছরের বড় হব। এই পৃথিবীতে কারোর ডাকে নয় 12 বছরের তুলসী ভাসিয়ে তোকে ডাকবো নদীয়ায়। এই রাজশাহী যজ্ঞে যেমন কুকুরের চরণ তুই তোর চোখের জলে ধৌত করবি, আমি
যেমন তোর চরণে বিধি হয়ে গেলাম, এই দিন আমি কলিকালে শোধ করব, যেদিন অন্তহিত হব, যেদিন তুই নিমাই পণ্ডিত হব, ওরে আমি করি শাসন। যেদিন নদিয়াতে নিমাই হবি, ওরে এমনি করে চরণ ধোয়াইব। যার জন্য আজকে পৃথিবীতে এত রকমের ভক্ত থাকা সত্ত্বেও আজকের অদ্বৈত আচার্যের ডাকে কৃষ্ণ গৌর হয়ে এসেছে। আর এসে মায়েরা, এইবার আপনাদের চরণে আমার একটা নিবেদন, যে বাড়িতে আজকের এই দুর্যোগের মধ্যে দিয়েও কীর্তন আমার দুটো ভাই নিতাই গৌর, হরি বল। গৌর নিতাই দুই ভাই, বাহ, সন্তানের নাম যদি রাখো মা এরকম দেখো কেমন। এই গৌর নিতাই এরা দুই ভাই আজকে বাবা মা নাম রেখেছে দুটো ছেলেকে। আর আপনারা প্রত্যেকে এই যে বিভীষণেরও চরিত্র শ্রবণ করলেন, রাবণ রাজারও চরিত্র শ্রবণ করলেন, আজকে প্রত্যেকে আশীর্বাদ দেবেন এরা ভাই ভাই যেন এইরকম ভাই হয়, যেমন রামচন্দ্র ভরত ছিল যেমন ভাই, এরা যেন তেমন ভাই হয়ে থাকে, যেন আমৃত্যুকাল যতদিন পৃথিবীতে থাকবে এরা যেন এইভাবে মিলিত হয়ে থাকতে পারে। আর একটা নিবেদন, আমার এই ভাইরা আপনাদের কাছে যাবে, কারণ মায়েরা আমার আছে বলে আমি কিন্তু কীর্তন করাতে পারবো না, এটা উচিত নয়, কারণ এটা কলিযুগ, কলিযুগে প্রভু সেবা দিতে গেলে আগে দাঁড়ে দাঁড়ে মাধুকরী করতে হবে, তবে আমার সেই প্রসাদ গোবিন্দ সেবায় লাগে। তো যাই হোক, এদের পরিবারের যারা যারা আছেন আর এরা দুই ভাই অনেক কষ্ট করে সারা বছর ধরে পরিশ্রম করে এই হরিবাসনটা চালান। আপনাদের চরণে যাচ্ছেন, আপনারা আশীর্বাদ করবেন এরা যেন প্রতি বছর কীর্তনটা করতে পারে যত দুর্যোগ হোক। আর সবার কাছে একটা নিবেদন, ওদের ভিক্ষা না চলে আপনারা কিছু কিছু দান করবেন, কারণ এরকম ভক্ত জগতে খুব কম পাওয়া যায়, কারণ এত কষ্ট করেও প্রতি বছর আমাদের মতো কীর্তনীয়দের এনে কীর্তন গাওয়ায়। তো যাই হোক, যার যেমন সামর্থ্য ওরা যাবেন আপনাদের কাছে, যার যেমন ক্ষমতা আছে ওদের ভিক্ষার চুলাতে একটু ভিক্ষা দেবেন, কারণ একটা কথা মনে রাখবেন, ওরা পেটে খাওয়ার জন্য ভিক্ষারি নয়, ওরা ভগবানের সেবার জন্য, ভগবানের ভক্তির জন্য ওরা ভিক্ষারি হয়েছে। ওরা যাচ্ছে আপনাদের চরণে, যার যেমন সামর্থ্য আপনারা একটু ওদের ভিক্ষার ঝোলাতে দেবেন, কেমন? প্রেম সে বলো নিতাই গৌর প্রেমা। হরি বল, হরি বল। আর চেষ্টা করবে মায়েরা একটু বেশি বেশি দেওয়া যাবে, একটু ঝনঝন আওয়াজটা না হয়, কেমন? কারণ এইখানে কিছু জমা দিলে সেটা ভগবান করে করি হয়ে যাবে, কেমন? এটা কোনোদিন বৃথা যাবে না, এটা অন্তিম সময়ে তোমার ডবলের ডবল হবে। তো যাচ্ছেন আমার ভক্তরা আপনাদের চরণে যার যেমন সামর্থ্য দেবে। সেই চৈতন্য মহাপ্রভু আজকে কি বলেছেন? দেহ বলি বলে পুনমিতি রাবণ অধীন। আমাইরা গান দেন কিন্তু ধ্যানটা যেন দিকে থাকে, কেমন? ওই একটু প্রেম সে উলুম ধরি দাও। দেহ বলি দেহ বলে পুনমিতি আমারে গোনাজি, ওই নদিয়া
বলে কুড়ামিতি রাবণ বুঝিলা আছি বলে গে ওই কলমের প্রকাশ করিলা শ্রীরাধার ভাবে রাধারে ভাবে রে গোরা গাবুতা রাধারে ভাবিবে গোরাবতা রাধারে ভাবে গোরা গাবুতা ওই হরে কৃষ্ণ নাম গোরে না হরে হরে কৃষ্ণ হরে রাম এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো ওই কলকের বৈভব লীলা প্রকাশ করিলা করে জোড়ো অবশ্যই তো জগন বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব বসে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব বসে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব বসে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো ও বাসুদেব ঘোষে কহে জানিকাই ছেলে আমরা সবাই চলে যাবো মধুমাস ধাম বৃন্দাবন ধাম তো মাইরা সবাই দেখি একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দর কি জয় ধ্বনিটা হলো কি জয় এটাও জয় আমি বললাম ধ্বনিটা হলো বলে এটা নাকি জয় এটা জয় নয়। একটু প্রেম সে জয় দাও এত যদি জয় দেবে কত দূর শোনা যাবে ক্যানিং নদী পেরিয়ে আর ওপারে হচ্ছে কুড়ালি পেরিয়ে উত্তর ভাগ পেরিয়ে বারাইপুর চলে যাবে। করা যাবে এত জায়গায় ঘুরতে আপনাদের জন্য বলে যদি হৃদয়ে প্রেম ভক্তি দিয়ে যাওয়া যায় না সোজা চলে যাবে সুরধ্বনি গঙ্গা চলে যাবে দেখি সবাই মিলে মায়ের পিছন থেকে যাদেরকে আমি দেখতে পাচ্ছি না একদম যারা পর্দায় শুধু দেখছে একবার হাত দুটো তোলেন তো দেখি একবার সবাই পিছন থেকে একবার সবাই হাত দুটো নিবেদন প্রত্যেকে একসাথে কেউ বাবা অর্ধেক কিন্তু নয় চরম ধরে নিবেদন সবাই সম্পূর্ণ একসাথে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন পিছনে আবার পিছনে যারা একটু ধসে ধসে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই দেখো মাঝখানটাও ধসে গেছে তোলো দেখি তোলো সবাই একসাথে বলবে কেমন আর যারা যারা ইউটিউব করছে এবার একটু ওইগুলো ওই দিকে ঘোরা কারণ আমার সঙ্গে সঙ্গে দেখা যাবে বোঝা যাবে কার হাত উঠেছে আর কার হাত উঠেছে এরা তো দুদিন পরেই তো ছেড়ে দেবে তখন দেখতে পাবে যে কীর্তনীয় মমিতা কীর্তনটা দেখি তখন হাতগুলো সবার দেখা যাবে সবাই দেখি একবার একসঙ্গে কেমন গৌর সুন্দরী কি নবদ্বীপে ধামে কি সচিনী নন্দনে কি কৃষ্ণ প্রিয়া কি হরি চিন্তি কি ভক্তবৃন্দ হরিদাস রাম সাধু
তবে আজকের একটা কথা বলেনি, বৃন্দাবনে ঠিক যাওয়া হবে না। কেন হবে না? কারণ আমার উপরে একটা লীলার দায়িত্ব দেওয়া হয়েছে। কেমন? আজকে যাবো কোথায়? ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র। আজকের আমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে আশ্রম হবে ভক্ত সর্বদী উদ্ধার। তো চলে লীলাটা খাইতে গিয়ে আমাদের তো যাওয়া হবে না, বৃন্দাবন যেতে হলে ফেলে আসা দিনে ত্রেতা যুগে। তো সুরধনী গঙ্গার তীর ধরে যাবো আমরা সবাই। তো একটু করে দেয় সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরে গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরে গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গরা। ও নাচে সুন্দর নাচে সুন্দর নাচে সুন্দর গৌরাঙ্গ নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। দেখো সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুন্দর কপালি সুন্দর তিলক দেখো ওই সুন্দর কপালি সুন্দর তিলক আরে সুন্দর আহা সুন্দর আহা সুন্দর নমাবলি নাগরী গো সুন্দর গৌরাঙ্গ। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুন্দর নয়নে চাহি গো রাজার পানে গো সুন্দর নয়নে চাইল না যারে প্রাণে গো। তারি দেহ ছাইরা ও তারি দেহ ছাইরা তারি দেহ ছাইরা মনটা লইয়া যায় না গড়ি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গড়ি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গরা। আরে নাচে না গড়ি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির তীর ধরে যেতে যেতে আমরা পিছনের দিকে চলে গেলাম। আর গিয়ে দাঁড়ালাম কোথায়? আমাদের এই জায়গাটা তৈরি হলো পঞ্চবটী বন। প্রেম সে একবার বলো জয় জয় রঘুপতি রামচন্দ্র কি জয় 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 সীতাপতি রামচন্দ্র জয় 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 অযোধ্যাপতি কি জয়। চলেন আজকে আমরা এই পঞ্চবটির বন, পঞ্চবটির বনের একাধারে এক ভক্ত বাস করতেন, যার নাম ছিল হীরাচন্দ্র। এই যে হীরাচন্দ্র আর তার স্ত্রী ছিল, যার নাম হলো মাতা মোহিনী। এই হীরাচন্দ্র আর মাতা মোহিনী মাইরা আপনাদের বোঝার মতো লীলা, তবে একটু মন প্রাণ দিয়ে শুনবেন। কেমন? এই লীলাটা শুনলে বুঝতে পারবেন। আমরা অনেকে বলি না বাসি পোশাকে গোবিন্দ সেবা হয় না, এঠো থালাতে গোবিন্দকে খেতে দিলে নাকি খাওয়া হয় না। তবে মনে রাখতে হবে ভজন শক্তিটা আমাদের তৈরি করতে হবে।
কি গো যেমন তেমন ভক্ত হয়ে যাবো আর তুমি খেতে খেতে হরি বল, হরি বল। থাকো না, আর ভগবানকে খেতে খেতে তুমি খাচ্ছ, খেতে খেতে ভগবানকে খেতে খেতে হবে। সবরই সেই ভক্ত। জায়গাটাকে তৈরি করো। সবরই কেমন ভক্ত ছিল, সবরই চরিত্রটা একটা লক্ষ্য করো। তার প্রত্যেকটা লোমকূপের মধ্যে রাম সীতা ছিল, মানে রাম নাম ছাড়া সবরীর আর কিছু জ্ঞান চরিত্র কিছুই ছিল না। তার দেহেতে একটাই নাম, শুধু রঘুপতি রামচন্দ্রের চরণ সেবা। তাই সবরই তো বিষয় ওইভাবে কোনোদিন ডুবে যায়নি। শুধু টাকা আমার, ছেলে আমার, সব আমার, এ ব্যাংকে টাকা রাখবো, ও ব্যাংকে টাকা রাখবো, এগুলো তো সবরই করে। ভালো করে ভাবতে হবে। অনেকে বলে এই তো মমতাদি বলে গেল এঠো না করেও খেতে দেওয়া যায়। আমি এটো করে খাচ্ছি, ভগবানকে দিলে কি হবে? আগে বলেছে মমতাদির ওই তো ইউটিউবে শুনলাম, বলে না এগুলো কথা নয়, এগুলো নিয়ম নয়। তোমার ভজন শক্তিটা তো তৈরি করতে হবে। সবরই কি করেছিল তাকে সেটা একবার লক্ষ্য করে দেখে। ভগবান জপতে তখনই পড়ে যায় প্রকৃত ভক্তের কাছে। তার প্রকৃত ভক্তটা তো হতে হবে। আমি কোনো ভক্তের ধার ধারি না, ভক্তের পোশাকও পরি না। এই যেমন অনেকে বলে তিলক মালা নিলেই কি ভগবান পাওয়া যায়, বলে আরে না, পাওয়া যায় না। কিন্তু তুমি যে ভগবানের দাস, ভগবান তোমাকে চিনবে কি করে যে তুমি আমার চরণের সেবা? কি বাবা অনেকে বলে তিলক সেবা করলেই কি ভগবান পাওয়া যায়, মালা গলায় দিলেই কি ভগবান পাওয়া যায়? এইগুলো অনেক মানুষ বলে, অনেকের মুখোমুখি দাঁড়াতেও হয় আমাদের। কিন্তু একটাই কথা আমি বলবো, ভগবানের চরণে দাস হবে। যেমন বাবা তুমি এই প্রখর রোদের মুহূর্তে, এই যে রোদে রোদে আমরা আসছি, কলকাতায় আসতে গিয়ে কত জায়গায় পুলিশ আমাদের ধরলো। তাহলে তুমি যে পুলিশ, আমি চিনবো কি করে? চিনবো কি করে? তোমার পোশাক দেখলে ঠিক মাত্র তুমি গৌর গোবিন্দ চরণে দাস, তোমাকে ভগবান চিনবে কি করে যদি তুমি এই আচরণগুলো না করো? তুমি যদি পোশাকগুলো ব্যবহার না করো তাহলে ভগবান চিনবে কি করে? ঠিক এর জন্য পোশাক, ভগবান পাওয়ার জন্য নয়। আর এগুলো বললে কি হবে? তোমার দেহ শুদ্ধ হবে, আর দেহ শুদ্ধ হতে হতে তোমার ভক্তির উদয় হবে। আর ভক্তি যেদিন এসে যাবে সেদিন আমার ভগবান তোমার সঙ্গে হরি বল, হরি বল, হরি বল। তাহলে মনে রাখতে হবে বাবা, এই যে সবরই কত বড় ভক্ত ছিল, তারপরেই তো ভগবান তার এতটা আমার রামচন্দ্র সেবা করেছিল। তাহলে চলেন এই সবরই জন্মটা কি করে হলো আগে আমরা জানবো। মায়ের নাম ছিল মাতা মোহিনী, আর বাবার নাম ছিল হীরাচন্দ্র। দুই স্বামী স্ত্রী ওই মাধু করি করে আমার রামচন্দ্রের সেবা করত। পঞ্চবটির বনে একাধারে এদের একটা কুড়ে ঘর ছিল। তো মাধু করি করতে যেত। হঠাৎ বাবা সকালবেলা মোহিনী দরজা থেকে বার হলো, হঠাৎ দেখে না কতগুলো মেয়ে জলের ঘাটে জল আনতে গেছে। আর যখনই জলের ঘাটে জল আনতে গেছে, মোহিনীকে দর্শন করে বলেন ছি 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 ছি, সকালটা একেবারে মাটি হয়ে গেল। তোর মতো নারীর মুখ দেখতে হলো, তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ, তোর মতো নারীর মুখ দেখলে আমাদের যাত্রা শুভ হয়, তোর মতো নারীর হাতের দান কোনোদিন শুদ্ধ হয় না। কেন? তুই নিঃসন্তানী গর্ভ, তোর মুখ দেখাও মহাপাপ। তোকে দেখে যদি কোনো শুভ কাজে যায়, শুভ কাজ ভঙ্গ হয়ে যায়। সবাই কত কথা বলছে, মোহিনী সহ্য করতে পারল না। ছুটতে ছুটতে এসে ঘরের স্বামীর চরণে আছাড় করে পড়ল। চিৎকার করে বলল, দয়ামা, দয়ামা, ও গো কৃপা, কৃপা, ও গো তুমি নাকি ভাগিতে স্বামীর চরণ ধরে আমি আছাড় খেয়ে পড়ছি। মোহিনী তুমি আমার ঘরে পা ধরে কাঁদছো কেন? স্বামী
সকালবেলা আমি পার হয়েছে, সবাই আমাকে দেখে কত ঘৃণা করছে, সবাই আমার দিকে তাকিয়ে বলছে আমার মুখ দেখে নাকি মহাত্মা। জানো স্বামী, আমার বাড়িতে কোনো অতিথি এলে আমার হাত থেকে কিছু নিতে চায় না। যখনই শুনে আমি সন্তান সম্পর্কের জন্য এর জন্য কি শুধু আমি একাই দায়ী? ভগবান কি পারে না কৃপা করে আমাদের অবর্তমানে আমার প্রভু সেবার জন্য কাউকে পাঠাতে? চুপ চুপ করো ভাই, একদম চুপ। একটা কথা বলবো না, কেন ভুলে যাবো? ভগবানের কাছে চাইলে কম পড়ে, আর না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয়। তুমি রাখবার জায়গা পাবে। তুমি বলছো, আমি বলছি, তুমি শুধু তাকে ডাকার মতো দেখে যাও। একটা কথা মনে রাখবেন বাবা, অনেক ভক্তরা ভগবানকে ভালোবাসে কেন? কিছু পাওয়ার জন্য। ভুল বললাম আমি? অনেক ভক্ত আছে, থাকবে আমার এটা দাও, ওটা দাও, সেটা দাও, দুটো নতুন দানা দেবে, একে চাই, এটা দাও, সেটা দাও, ওটা দাও। কিন্তু ভেবে দেখেছি ভগবান বলেছে গীতায় যে ভগবানের কাছে যদি কিছু চাইতে হয় একটাই জিনিস ছিল, সেটা হলো কৃষ্ণ প্রেম ভক্তি, আর কিছু না। এই বিষয় বৈভবের টাকা তোমার সুখ দেবে না। আজকে তোমার আছে, কালকে অন্য কারোর হবে। তুমি যে পরিবারকে এত ভালোবাসো, আজকে তোমার যে বউ আছে কালকে অন্যের বউ হবে। আজকে যে তোমার ছেলে আছে কালকে অন্যের ছেলে হবে। তাহলে কিসের মনে, কিসের এত ভালোবাসা? ভালো যদি বাঁচতে হয় একজনকে বাসো, সেটা হলো আমার গৌর গোবিন্দ ছোট। আজকে লক্ষ্য করে দেখেন বাবা, মা মোহিনীকে বলছে বারবার, হীরা চাঁদা তুমি খেতো না, শুধু দেখে যাও, কিন্তু ফলের আশা করবে না। আর যারা যারা ভগবানকে ডেকে কিছু চায়, মানে ফলের আশা করে, ভগবান একেবারে তাদের ডুবিয়ে মারে। ফলের আশা করতে নেই, ভগবানকে ভালোবাসতে। মোহিনী, আমি তোমার স্বামী, তুমি আমার সহধর্মিনী, কান খুলে শুনে নাও। এই সহধর্মিনী তাকে বলে, এই আপনারা আমরা এতগুলো নারী আছে, এতগুলো অন্য একটা নারী, আমরা বউ হয়েছি, আমরা স্ত্রী হয়েছি, এতগুলো মেয়ের মধ্যে একটা মিলবে কি তা সন্দেহ? সহধর্মিনী। সহধর্মিনী তাকেই বলে যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। স্বামী যদি পূজায় বসে তুলসী পাতা এনে দাও, চন্দন ঘষে দাও, তাই তো? স্বামী যে জল খাবে এটা বলতে লাগবে না। তুমি যদি সহধর্মিনী হও, আগে থেকে বুঝতে পেরে যাবে যে স্বামীর পিপাসা লেগেছে। যেটা করেছিল মর্তের মাটিতে মহাসতী অনুসূয়া। কোন মন্ত্র নয়, একটা মন্ত্র জপ করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পুত্র রূপে করে পেয়েছিল, ওম পতি পরমেশ্বরায় নমঃ। স্বামীকে ভালোবেসে ভগবানকে চিরতরে পেয়ে গেল। তাহলে বাবা, সেরকম সমাজে নারীও নাই, আর সেরকম স্বামীও নাই, তাই না? যে স্বামীর চরণ সেবা করে তুমি যে ভগবান প্রাপ্তি হবে, সে স্বামীও জগতে পাবে না, আর সে স্ত্রীও জগতে পাবে না। হীরা চাঁদাল বলেছিল, মোহিনী তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নয়, তুমি হলে আমার সহধর্মিনী। চলো, আর সময় নেই, কান্নাকাটি করো না, আমাদের আরতির সময় হয়ে গেছে। চলো, তুমি আমার আরতি জোগাড় করে দেবে, আর আমি বসে আরতি করবো। দেখবে বাবা, এটা আমার কথা নয়। এই যখনই স্বামী স্ত্রী বসে জীবনের সেবা করবে, জীবনে ভজন করবে, সে পরিবারে যে কত তৃপ্তি, কত আনন্দ, সেটা আর অন্য কোনো পরিবারে পাওয়া যায় না। যদি তোমার স্বামী আরতি বসে, তোমাকে গুছিয়ে দিতে হবে, আরতি জোগাড় করে দিতে হবে, তবেই তুমি তার ঘটকে হয়ে তুমি ধন্যাদি ধন্য হবে। তো আজকের হীরা চাঁদা আর মোহিনী ঠিক এমনই জীবন ছিল। প্রতিনিয়ত স্বামী স্ত্রী দুইজনে বসে ভজন সাধন করত, আর ওই ভজন সাধন তাই হরি বল, হরি
বংশের প্রদীপ আশীর্বাদ করে পরবর্তী দিনে ওর বাবা মা ঠাকুমার অবর্তমানে যেন ও এই অনুষ্ঠানটা চালাতে পারে। এটাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। তো আজকে হীরা চন্দাল মাতা মোহিনী দুইজনে বসে মন্দিরের সেবা পূজা করে। দয়াময় তুমি কৃপা করি আমার ঘরে কাউকে দিও, আমার জন্য নয়, আমার প্রভু সেবার জন্য। তুমি করুণা করুণা ওগো ধনা রত্ন চাহিনা তুমি কৃপা স্বামী স্ত্রী বসে বসে ভজন সাধন করছেন। হঠাৎ ভগবান মনে মনে করলো ভক্তের কোন আলো করে আমি কাউকে পাঠাবো, যাদের এত ভক্তি যাদের এত প্রেম ওদের অবর্তমানে আমার সেবার দায়িত্ব কার হাতে দেব। মনে রাখবে বাবা, জগতে ভক্ত তৈরি ভগবান নিজে করে নেয় কেন? আমার সেবা পূজাটা করবে কে? তাহলে এমনি এমনি কি ভগবান ওই মোহিনীর গর্ভে দিল? এতদিন পরে মা বুঝতে পেরেছে, অনুভব করেছে আমি মা হব। কিন্তু যেই না অনুভব, যারা যারা বলতো তুই নিঃসন্তানী, তোর মুখ দেখা মহাপাপ, তাদের কাছে গিয়ে মোহিনী বড়াই করে বলছে কি গো, তোমরা তো খুব বলতে আমার মুখ দেখা মহাপাপ, আমি নিঃসন্তানী বলে আমার হাতের দান কেউ গ্রহণ করতো না, দেখবে তো আমি কেমন অসাধ্যকে সাধন করেছি। কি গো মায়েরা সহ্য করবে ভগবান? ভগবান বললেন আমি দুটো বস্তু সহ্য করি না, এই কথা দুটো খুব ভালো করে খেয়াল রাখবেন। প্রত্যেকটা ভক্তের যেন মাথাতে ঢুকে যায়, এই দুটো ভগবান সহ্য করে না। এক হলো ভক্তের অহংকার, আরেকটি হলো ভক্তের চোখে তেজ। ভগবানকে মাপতে গেলে কোনোদিন দড়ি নয়, কোনোদিন মন্দির নয়, ফলের ডালা নয়, মালা নয়, ওই পোশাকও নয়। ভগবানকে মাপতে গেলে একটাই বস্তু লাগে, সেটা হলো ভক্তের চোখে তেজ। আর ওইটা যার মধ্যে থাকবে সে অন্তিমের সময়ও ভগবানের প্রাপ্তি। আজকের হীরা চন্দাল আর মাতা মোহিনীর হীরা চন্দাল নয়, মোহিনীর পা মাটিতে পড়ে না। যাকে দেখতে পাই তাকে ধরে বলছে কি গো, দেখবে তো আমার ভক্তিতে ভগবান বাধ্য হয়েছে আমাকে সন্তান দিতে, ভগবান বাধ্য হয়েছে আমার কোল আলো করতে। ভগবানের অভিমান হলো মোহিনী, এখনো তো তুমি ছেলেটার জন্ম দাও, তার আগে তোমার এত অহংকার, তাহলে জন্ম দিলে তোমার কি পরিণতি হবে? আসবার আগে পৃথিবীতে জন্মাবার আগে যত তোমার এত অহংকার, তাহলে জন্মালে তো তোমার পা মাটিতে পড়বে না। হঠাৎ ভগবান দৈববাণী করলো, মোহিনী যে সন্তান তুমি গর্ভে ধারণ করেছো, সেই সন্তানের মা তুমি হবে, সেই সন্তান পৃথিবীর আলো বাতাস পাবে, সে সন্তান পৃথিবীতে জন্ম নেবে। কিন্তু মনে রেখো, সেই সন্তানের কোনদিন তুমি মুখ দর্শন করতে পারবে না। মোহিনী চমকে উঠল, কে 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 আমাকে এমন করে দৈববাণী করলো? কে তুমি? আমি আমার ছেলেটাকে জন্ম দেবো আর আমি ওর মুখে দেখতে পাবো না? যাও তুমি চলে যাও। কিছু জানে না, শুধু শুধু আমাকে বলে যাচ্ছে আমি ওকে জন্ম দেবো, আমি ওর মা, আমি ওর মুখ দেখতে পাবো না। যাও তুমি চলে যাও। ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না কে দৈববাণী করলো। যখনই ধরতে পারলো না, চিনতে পারলো না, দেখতে দেখতে গর্ভদিনের পরে দিনে বেড়ে যায় 10 মাস 10 দিন। ভগবান মনে মনে ভাবছে, দেখি ভক্তের কি করে। 3 দিন উপবাস, 3 দিন
গর্ভবতী মা কিচ্ছুটি খায় না। আর যখনই 3 দিন উপবাসে আছে, কিছু খেতে পাচ্ছে না, 3 দিন পরে হীরাচন্দ্রকে বলছে, স্বামী যাও না, তুমি আমার জন্য কিছু খাবার এনে দাও, বড্ড খেতে পাচ্ছি, আর আমি সহ্য করতে পারছি না, কিছু খাবার এনে দাও না বাবা। তুমি ভালো আছো তো? হ্যাঁ গো, আমি এখন একটু ভালো আছি, তুমি যাও। ঠিক আছে, তাহলে তুমি থাকো। পুরো একটা ঘর, তাল পাতার ঘর, মোহিনী রয়েছে। আর যেই না মোহিনীকে রেখে হীরাচন্দ্র গেছে বাবা নগরে ভিক্ষা, স্ত্রীকে একটু খেতে দেবে বলে ভিক্ষায় গেছে, ভিক্ষাই তো সম্ভব। হঠাৎ ভগবান ডাক দিল, পবনদে যাও, ভক্তবান হয়েছে, এমন ঝড় বৃষ্টি তুলবে যেন হীরাচন্দ্র আর ঘরে ফিরতে না পারে। এমন লীলাটার ঘটনা দেখে। তবে মনে রেখো, আমার ভক্ত অঙ্গে যেন আঘাত, কারণ ভগবান তো ভক্তের প্রাণ, ভক্তের ভক্ত যদি কষ্ট পায়, ঝড় বৃষ্টি উঠে বলো, হঠাৎ বাবা পরিষ্কার আকাশ, মেঘাচ্ছন্ন পরিষ্কার আকাশে ঝড় বৃষ্টি উঠলো। আর এত ঝড় বৃষ্টি উঠেছে, হীরাচন্দ্র ভিক্ষা পেয়ে একটা গাছের গোড়াতে দাঁড়িয়ে আছে, আর প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। পরিষ্কার আকাশে এত ঝড় বৃষ্টি হঠাৎ কি করে এলো? আর এদিকে ঝড় বৃষ্টি উঠলো, আর ওদিকে মায়ের প্রসব যন্ত্রণা শুরু হলো। দেখি এবার তুই কি করিস। এমন প্রসব যন্ত্রণা শুরু হলো, ওই ছোট্ট করে ঘরে পঞ্চবতীর মনিকে মোহিনী ছটফট করছে, যন্ত্রণায় চিৎকার করছে, কেউ কি নেই, কেউ কি নেই যে আমার কাছে কেউ আসে। বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট গো, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, স্বামীটাও গেছে ভিক্ষা। আর এত প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে মোহিনীর কাছে কেউ ছিল না। ছোট্ট একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল। আর জন্ম দিয়ে ভগবানের অভিশাপের মতো মোহিনীর মৃত্যু হয়ে গেল। আর যেই না মোহিনীর মৃত্যু হলো, আকাশে ঝড় বৃষ্টি হঠাৎ থেমে গেল। হীরাচন্দ্রের হাতে খাবারটা নিয়ে মনে মনে ভাবছে, হঠাৎ করে ঝড় বৃষ্টি, যেটা বলে না বাবা বিনা মেঘে বজ্রাঘাত, হঠাৎ বৃষ্টি, হঠাৎ ঝড়, আবার বন্ধ হয়ে গেল। তাড়াতাড়ি করে ওই পুটলিটা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে মোহিনীকে খেতে দেবে। ছুটতে ছুটতে বাড়িতে এসেছে, মোহিনী